পটুয়াখালীতে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পুড়িয়ে দেওয়া বাড়ি পরিদর্শন করেছে জেলা প্রশাসন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে কাফিকে পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের কাফির বাড়িটি পরিদর্শন করেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন উদ্দিন। তবে দীর্ঘ ৮ মাসেও ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কাফি। গেল ১২ ফেব্রুয়ারি দিবাগত রাতে কাফির বাড়িটি দুর্বৃত্তরা আগুনে পুড়িয়ে দেয়। আগুন লাগার সময় কাফির বাবা মা সহ স্বজনরা বাড়িতে থাকলেও তারা নিরাপদে ঘর থেকে বের হয়ে আসতে সক্ষম হন। এই ঘটনায় অভিযুক্ত শাহাদাত হাওলাদার ও মাহফুজ মোল্লা নামের ২ যুবক বর্তমানে কারাগারে রয়েছেন। কাফির দাবি, যারা ঘর পুড়িয়ে দিয়েছে তারা স্বীকারোক্তি দিয়েছেন জুলাই আন্দোলনে অংশগ্রহণের কারণেই এই কাজ করা হয়েছে। আমার যে এত বড় বিশাল ক্ষতি হয়েছে, এখানে আমার সরকার আমার পাশে থাকা উচিত, আমার ক্ষতিপূরণ দেওয়া উচিত। কিন্তু যদি দুঃখ প্রকাশ করি তাহলে যে 1 বছর প্রায় হয়ে গেছে, এখনো আমার ঘরটা উঠে দেওয়া হয় নাই। তো হয়তো তাদের জটিলতা, আমারও দুর্বলতা ছিল। দুর্বলতা বলতে আমি নীরব থাকছি, আমি ধৈর্য ধরছি, যে কোনো বিশৃঙ্খলা করি নাই। এখন তারা আসছেন, অপেক্ষা করছি এবং সেই সাথে আহ্বানও করছি যে আমার ঘরটা ক্ষতিপূরণটা দ্রুত দেওয়া হোক। এখানে যে ঘরটা পূরণ হয়েছে, ঘর পূরণেতে অনেক বেশি ক্ষতিপূরণ হয়েছে। তো এই বিষয়ে যদি আরো ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টা আমাদের সামনে এসেছে, তো আমরা এখানে আজকে যেটা পরিদর্শন করলাম, পরিদর্শন করে এখানে অ্যাসেসমেন্ট নিয়ে আমরা সরকারের কাছে এই বিষয়ে আরো বিস্তারিত প্রতিবেদন দিই, যাতে যে পরিমাণ ক্ষতি হয়েছে তাকে যেন ক্ষতিপূরণ দিয়ে পুষিয়ে ওঠা যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।